আজকের এই লেকচারে আমরা দেখব এই যে এখানে যে অপশনগুলো আছে জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট টাইম এবং পার্সেন্টেজ, ফ্র্যাকশন এবং আমাদের আরও মোর কমান্ডস, কাস্টম যেগুলো আছে, স্পেশাল টেক্সট, এই জিনিসগুলো দেখব। তো এখানে আমাদের জেনারেল, আমরা যদি কোনো একটা নাম্বার বাই ডিফল্ট হচ্ছে জেনারেল অপশনে থাকে। আমরা কারণ যখন একটা নাম্বারে লিখবো, আমরা এখানে একটা নাম্বার যখন আমরা লিখি, এই নাম্বারটা অটোমেটিক এটাকে জেনারেল অপশনে থাকে। বাট এখান থেকে এটাকে আমরা কনভার্ট করে নিতে পারি আমাদের মতো করে। আমরা যদি একটা টেক্সট লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এটাকে জেনারেল দেখাচ্ছে। অর্থাৎ এখানে এই জেনারেল বলতে আমার সেটা নাম্বার হতে পারে, সেটা টেক্সটও হতে পারে। বাট আমরা এই নাম্বার একটা সংখ্যাকে যদি নাম্বারে কনভার্ট করি তাহলে আমাদের কি পার্থক্য হয় একটা জেনারেল থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল আছে, বাট আমরা যদি এটিকে সিলেক্ট করে আমরা এখানে নাম্বারে ক্লিক করি, এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে পরে একটা ডিসিমেল চলে আসছে, 2টা ডিসিমেল আসছে। এবং এই নাম্বারটাকে যদি আমরা একটু কাস্টমাইজ করতে চাই, অর্থাৎ এইখানে আমরা ক্লিক করে, অর্থাৎ আমরা তখন এখানে ক্লিক না করে আমরা যদি এই যে এখানে যে অ্যারো, অর্থাৎ এই যে এখানে যে অ্যারো বাটনটা আছে এইটাকে আমরা যদি ক্লিক করি, এই ড্রপ ডাউন এই ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই নাম্বার ফরম্যাটটা কোন ধরনের হতে হবে, এই ডিসিমেল প্লেসটা এরপরে কয়টা হবে, 2টা থাকবে না থাকবে না। তেমন আমরা যেমন এই জায়গা থেকে এই ডিসিমেলটা আমরা ইনক্রিজ ডিসিমেল এবং কি ডিক্রিজ ডিসিমেল যে অপশন 2টা আছে, অর্থাৎ এটা হচ্ছে ডান পাশেটা হচ্ছে ডিক্রিজ ডিসিমেল, অর্থাৎ এই পরে 0.0 থাকবে কয়টা না থাকবে এইটা আমরা অর্থাৎ কমাতে পারি এখান থেকে। আমরা যেমন আমরা এখানে ডিক্রিজ করতে, আমরা যদি ইনক্রিজ করতে চাই তাহলে আবার এখান থেকে আমরা ইনক্রিজ করতে পারতেছি। বাট আমরা যদি এই যে এখান থেকে যে জিনিসটা বলতেছিলাম, আমরা এখানে যে ডিসিমেলটা মানে এখন নাই, বাট আমরা যদি এখানে ফিক্সড করে দিতে পারি, আমরা যে এখানে ডিসিমেল 2টা থাকবে বা 1টা থাকবে বা 3টা থাকবে, তাহলে আমরা এই যে এখানে এইগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা লেখাগুলো লাল আছে এবং কি ব্ল্যাক আছে। এবং কি আমাদের যদি কোনো নেগেটিভ নাম্বার আসে, অর্থাৎ মাইনাস আসে, তাহলে আমার দেখাবে এটা এরকম। আমরা যদি এটাকে আসে নেগেটিভ নাম্বারটা, এই অর্থাৎ এখানে টোটালি কিন্তু নেগেটিভ নাম্বারের অপশনগুলো, এখানে আমাদের নেগেটিভ নাম্বার এখানে 4টা অপশনে করতে পারি। যে একটা নেগেটিভ নাম্বার যদি আসে তাহলে এর আগে শুধু মাইনাস হবে। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা যদি এখন আগেরটা দিয়ে থাকি, আমরা যদি এটার সামনে কোনো একটা সংখ্যার সামনে একটা মাইনাস দিই, তাহলে আমাদের এটাকে এই মাইনাসটা এরকম হবে। মাইনাস যদি দিই, আমরা যে মাইনাস দিলাম এখানে আমাদের এরকম আসলো। বাট এই মাইনাসটাই যদি আমরা আমাদের ওখানে যে কয়টা ফরম্যাট দেখেছি এর মতো করতে চাই, যেমন আমরা যদি এটাকে নেগেটিভ হলে সেটা যেন রেড হয়ে যায়, তাহলে দেখেন আমরা এখন এটা এই নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে যে এই নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে এই নাম্বারটা হচ্ছিল নেগেটিভ নাম্বার, অর্থাৎ এই রেড দ্বারা বোঝাচ্ছে এটার নাম্বার নেগেটিভ নাম্বার। বা এই নেগেটিভকে যদি আমরা এই নিচের এইভাবে করতে চাই যে না আমাদের এরকম থাকবে, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাহলে ব্র্যাকেট আমার এই যে ডিসিমেল কিন্তু এখন 3 আসবে, আমাদের 3 ডিসিমেল আছে, আমরা কমিয়ে দিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ ব্র্যাকেট দ্বারা দেখাচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে ব্র্যাকেটও থাকবে এই নেগেটিভ নাম্বারটা এবং এটা টোটালি একটা রেড মার্ক হয়ে যাবে, নেগেটিভ নাম্বারটা রেড মার্ক যেন হয়ে যায় বাই ডিফল্ট, আমরা এই নিচেরটা দিলাম। দেখেন তাহলে আমাদেরকে এটা নেগেটিভ নাম্বার শো করতেছে এবং এটা অটোমেটিক রেড দেখা যাচ্ছে। তাহলে আমাদের এটা সুবিধা হলো, আমরা যদি এরকম ফরম্যাটিং করে দেই তাহলে আমাদের নেগেটিভ নাম্বার কোনগুলো আছে আমাদের অটোমেটিক হাইলাইট হবে। আবার যদি এর আগের মাইনাস চিহ্নটা আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ এই মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এটা আসলো না। যেমন আমরা যদি মনে করেন 100 থেকে আমরা 120 বাদ দেব, আমরা কি করলাম, এটাকে ইকুয়াল টু 100 মাইনাস, অর্থাৎ এই উপরটা থেকে এটা বাদ দিলাম। আমরা বাদ দেওয়ার পর আমরা দেখলাম এই যে এখন দেখেন এই ফরম্যাটিং আমরা করেছি, এখানে অটোমেটিক যেহেতু আমরা এই জায়গায় ফরম্যাটিং করে রেখেছিলাম, অটোমেটিক এখানে আমাদের নেগেটিভটা শো করতেছে। বাট আমরা যদি এখান থেকে 100 থেকে 80 বাদ দিই তাহলে কিন্তু তখন আর এটা পজিটিভ দেখাচ্ছে, অর্থাৎ এটাকে কোনো রেড কালার দেখাচ্ছে না। তাহলে আমরা এই নাম্বার ফরম্যাটের আরেকটা অপশন আমাদের এখানে আছে, বাট আমরা এখান থেকে এই জিনিসগুলো করতে পারি। এই জিনিসটা কমা দ্বারা কী বোঝাচ্ছে, কমা স্টাইল ফরম্যাট উইথ 1000 সেপারেটর, অর্থাৎ 1000-এর যে সেপারেটরগুলো হবে তখন আমরা এটা দিয়ে করতে পারতেছি আমরা এখান থেকে। অথবা আমরা এই যে এখান থেকেও যে জিনিসটা যে আমরা যখন চাচ্ছি নাম্বারে যাচ্ছি, এই নাম্বারের ক্ষেত্রে এই যে এখানে ইউজ 1000 সেপারেটর, এই ইউজ
1000 সেপারেটটা আমরা এখানে যদি আনচেক মার্ক দিয়ে দিই তাহলে চলে যাবে, আর চেক মার্ক যদি দিয়ে দিই তাহলে আমাদের এই স্যাম্পলটা আমাদের উপরে দেখাচ্ছে। তাহলে আমরা এটা বুঝে ফেললাম যে আমাদের এখানে কিভাবে এটা হয়। তারপর আমরা দেখব কারেন্সি। কারেন্সিতে আমরা যদি ক্লিক করি, এখানে কারেন্সিটা আমাদের কোন টাইপের হবে, এখানে টাকায় হবে। যেমন আমরা কিভাবে দেখেছিলাম যে কিভাবে টাকাটা অ্যাড করতে হয়, অলরেডি আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এখানে আমাদের কিভাবে টাকাটা অ্যাড করতে হয়। আমরা এইভাবে কারেন্সিটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, অথবা আমরা এইখান থেকে যদি যাই আবার, অর্থাৎ আমরা কোথায় ক্লিক করেছি, এই যে এখানে যে আছে অ্যারোটা আছে, এই অ্যারোর মধ্যে ক্লিক করেছি, এখানে কারেন্সি, এবং এই ফরম্যাটটা আমাদের এখন কোনভাবে হবে। আমরা তো এখান থেকে টাকা অলরেডি আমরা কিন্তু কাস্টমাইজে দেখেছিলাম কারেন্সিটা। এখান থেকে আমরা যদি আমরা চাই যে যেখানে যে ফরম্যাটে নিব আমরা সেই ফরম্যাট থেকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, এবং আমাদের এটা কোনভাবে এটা আগে নিতে হয় না পিছনে নিতে হয় এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি আমাদের আগের ক্লাসগুলোতে। তারপরে আমরা দেখব এখানে আমরা এই যে সেই সেম ডিসিমাল আমরা এটা করতে পারি, সিম্বলটা আমরা তো এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর দেখব আমরা অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং আর কারেন্সির মধ্যে কি পার্থক্য হয় এটা দেখি। অ্যাকাউন্টিংও আমরা যদি এখানে থেকেও আমরা নিতে পারি অ্যাকাউন্টিং, অথবা আমরা এখান থেকেও নিতে পারি অ্যাকাউন্টিং। দেখেন এটাও টাকা আসলো, এটাও টাকা আসলো, কিন্তু এখানে পার্থক্য কি হলো, এই টাকাটা আমাদের একটা অটোমেটিক একটা স্পেস হয়ে আছে, বাট এই কারেন্সির ক্ষেত্রে কিন্তু স্পেস হচ্ছে না। এখানে যদি আমরা ডলার সাইন দেই অ্যাকাউন্টিংয়ে, সেই ক্ষেত্রেও আমাদের কি হবে, অটোমেটিক এখানে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে অটোমেটিক স্পেস নিয়ে নেবে, কিন্তু কারেন্সির ক্ষেত্রে অটোমেটিক স্পেস নেবে না। তাহলে আমরা এখানে শিখে ফেললাম যে আমরা এখানে অ্যাকাউন্টিংয়ে যে জিনিসগুলো শিখে ফেললাম বা কারেন্সিতে এই জিনিসগুলো আমরা এখানে অনায়াসে করতে পারি। তারপর ডেট ফরম্যাট, আমাদের ডেট ফরম্যাট আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। এখান থেকেও ডেট ফরম্যাটে যদি আসি, এখানে শর্ট ডেট এবং লং ডেট দুইটা দেখাচ্ছে। তাহলে আমরা শর্ট ডেটে যদি দেখি, এখানে যদি ক্লিক করি আমার ডেট অপশনে, এখানে আমার শর্ট ডেট আমাদের এখন যে অপশনটা আছে, এই যে অপশনটাকে এটাকে শর্ট ডেটে যদি নিতে চাই এরকম দেখাচ্ছে, বাট এই লং ডেট যেটা আছে আমাদের এইটার এটা কিন্তু একই, বাট এইটাকে আমরা কিন্তু লং ডেটে যদি চাই আমরা যে ক্লিক করব তখন আমাদের দেখা গেল, আমরা এটাকে যদি বড় করি তাহলে আমাদের একদম লং ডেটে কী দেখাচ্ছে, বার সহ থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, অর্থাৎ একটা ডে সহ ডেট দেখাচ্ছে এবং ইয়ার দেখাচ্ছে। এটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, ধরেন যে কোনো আমরা একটা এটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে কীভাবে করবো, আরও নাম্বারে গেলাম, নাম্বার যাওয়ার পরে আমরা এই ডেট অপশন থেকে যদি থাকি, আমরা এটা আছে লং ফরম্যাট, আমরা উপরে এখানে স্যাম্পলটাও দেখতে পাচ্ছি, বাট এটাকে যদি আমরা এইভাবে চাই তাহলে 1 জুলাই এরকম আসবে। আবার আমরা এরকম যদি চাই তাহলে 1 জুলাই 2021, অর্থাৎ এই যে এই ডেটগুলো আমাদের এভাবে কনভার্ট হবে। প্রত্যেকটা জিনিসে আমরা এখান থেকে ধরেন আমরা এটাকে 14 মার্চ 2021 বা মার্চ 2012 এই যে ফরম্যাট দিই, তাহলে দেখেন এখানে জুলাই 21, অর্থাৎ এখান থেকে আমরা এই ফরম্যাটগুলো ডেট ফরম্যাটগুলোকে আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। তারপরে টাইমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কেন বলতেছি, আমরা এই ডেটটা যখন টাইমটা লিখবো, এই টাইমটা মনে করেন আমরা এখান থেকে যদি যাই দিই না কেন সহজে চেঞ্জ হয় কিনা। ধরেন আমি এটাকে পিএম দিলাম, বাট আমার এখন পিএম আছে, ধরেন আপনি 6টা, এখন দেখেন পিএম নিচ্ছে না, 12টা নিচ্ছে। আমি এখানে 5:30 লিখলাম, নিচ্ছে 7:12 আসতেছে, 5টা আসেনি। এখন এখানে যদি আমরা লিখি, ধরেন হচ্ছে কি যদি 24 আওয়ার্স ফরম্যাটে লিখি, ধরেন আমরা এখানে 14:30, তাহলে কি পিএম আসে কিনা দেখি, না সেটাও আসেনি। এই পার্থক্যটা কেন হচ্ছে, এই জিনিসগুলো কীভাবে হচ্ছে, এর ক্ষেত্রে যদি আমরা টাইমটা লিখতে চাই পিএম এবং এএম দ্বারা, কি এক্সেল যে কাজটা করে টোটাল একটা দিন নাই, অর্থাৎ 1, আমরা যদি এখানে 1, এই 1 একটা দিনকে সবসময় সে কী করে 24 ঘন্টাকে সেটা 1 হিসেবে প্রকাশ করে। এখন এই 24 ঘন্টা আমি যদি এখন 0.25 লিখি, তার মানে কি এইটা হচ্ছিল 24 ঘন্টা, 4/24, আমরা এককে যদি ভাগ করি 4 ভাগে, তাহলে কি 0.25। আমি যদি এখানে 0.25 লিখি, দেখেন এখানে 0.25, এখানে 6টা এম দিচ্ছে। আমি যদি এখানে 0.25 না লিখে আমি হচ্ছে 0.30, তাহলে কি আসতেছে দেখেন 7:12 আসতেছে এম। তেমনি আমরা এখানে যদি লিখি 0.5, তার মানে কি হবে, তখন হচ্ছিল 12টা পিএম, ওই যে রাত 12টার পর থেকে শুরু করেছে সে 12টা পিএম। আমরা যদি এখন এই যে কি লিখেছিলাম
0.5, এইখানে যদি 0.65 লিখি তাহলে কি আসতেছে, তখন 3:36 PM আসতেছে। বাট এখানে যদি আমরা লিখি 0.75 তাহলে আমাদের কি দেখাচ্ছে, সন্ধ্যা 6টা দেখাচ্ছে। আর এই যে 75 অর্থাৎ সে কী করছে, 24 ঘন্টাকে 1 ভাগ করছে। যখন আমরা এটাকে আবার 1 লিখবো তখন হচ্ছিল 12টা AM, অর্থাৎ রাত 12টা AM। তাহলে আমরা এইরকম যদি কোনো সংখ্যা লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে যে এটা টাইমটাকে ওইভাবে আমাদের বুঝতে হবে যে আমরা সরাসরি AM PM যদি চাই তাহলে আমরা এবং কি এটাকে ভাগ করতে চাই, বা আমরা যদি এখান থেকে কোনো কিছু লেখার পরে এখান থেকেও আমরা যদি ফরম্যাটে যাই, যে ফরম্যাটটা আমরা যেভাবে নিতে চাই না কেন, কিন্তু আমাদের যে জিনিসটা আছে, হ্যাঁ আমরা টাইম চেঞ্জ করতে পারবো, বাট আমরা যদি লিখতে চাই তাহলে এই কথাটার উপর মাথায় রেখে তারপর এটা চিন্তা করতে হবে। পার্সেন্টেজটা কি, আমরা কোনো সংখ্যাকে যদি ভাগ করি, ধরেন 33 ডিভাইডেড আমাদের 100, তার মানে কি এটা কত হবে 0.3 মানে কি 30%। আমরা এই 30% যদি আনতে চাই অটোমেটিক কী হবে, এইটাকে যদি আমরা এই পার্সেন্টেজে দিয়ে দিই অটোমেটিক চলে আসবে। আমরা বা এই যে এখানে এই সংখ্যাগুলোকে পার্সেন্টেজ দিয়ে যাই তাহলে আমরা এই পার্সেন্টেজ এখানে দিতে পারি, অথবা আমরা এই যে এখান থেকেও আমরা পার্সেন্টেজে এখানে এই ডিসিমেল কয়টা হবে না হবে এই জিনিসগুলো আমরা ডিসিমেল আমরা বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি এখান থেকে। তাহলে পার্সেন্টেজ আমরা কোনো একটা সংখ্যাকে যখন ভাগ করি, আমরা যদি পার্সেন্টেজ নিতে চাই তাহলে আমরা যে বিভিন্ন সূত্র দ্বারা করি সেটা করতে হবে না, আমরা এখান থেকে করতে পারি। ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটা কি, আমরা যখন এই যে হাফ তারপরে এইরকম সংখ্যাগুলো যখন লিখতে চাই, আমরা যদি এখানে জেনারেল রাখি আমরা তাহলে আমরা জিনিস আমরা মনে করেন হাফ লিখতে চাই, যেমন 1/2 এটা কিন্তু আমরা লিখতে পারবো না, এখানে অলরেডি ডেট ফরম্যাটে চলে আসছে, এটা ডেট ফরম্যাটে চলে আসছে। আবার এখানে মনে করেন 2/3 যদি লিখতে চাই তাহলে কিন্তু আমরা লিখতে পারতেছি না। তাহলে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা যদি এখান থেকেও ফ্র্যাকশন নিতে পারি, এবং ফ্র্যাকশনে অনেকগুলো ফরম্যাট আছে, আপ টু 1 ডিজিট, আপ টু 2 ডিজিট, আপ টু 3 ডিজিট, তা এইরকম প্রত্যেকটা অনেকগুলো ধরনের ফরম্যাট আছে। এই ফরম্যাট দ্বারা আমরা অ্যাজ এ 16 এরকম আমরা করতে পারি। তাহলে মনে করেন আমরা এখান থেকে যে কোনো একটা প্রথমটা যদি আমরা নিই, এখানে ফ্র্যাকশনে আমরা প্রথমটা যদি একদম নিই, আপনার এখানে এইটাই যদি নেই 1 ডিজিট, এটাই যদি নেই আমরা, তাহলে আমরা এখন যদি আমরা এটাকে লিখি 1/2, অর্থাৎ এই ফ্র্যাকশনগুলো 2/3, এই যে এই জিনিসগুলো আমরা লেখার ক্ষেত্রে আমাদের অনেক সময় দরকার হয়, আমরা এই ফ্র্যাকশনগুলো আমরা লিখতে পারি। তারপরে টেক্সট জিনিসটা কি, টেক্সটটা কি হচ্ছে যে আমরা কোনো একটা সংখ্যাকে নাম্বারকে যদি টেক্সটে রূপান্তরিত করতে চাই তাহলে আমরা এখান থেকে টেক্সট ফরম্যাটে করতে পারি। যেমন আমরা সাধারণত কী থাকে, কোনো একটা নাম্বার হোক সেটা কী হোক জেনারেল ফরম্যাটে থাকে, বাট টেক্সট রূপান্তর আমাদের অনেক সুবিধা আছে। যেমন আমরা যদি এই জায়গাটায় অনেকগুলো সংখ্যা লিখি, আমরা ধরেন আমরা এখানে অনেকগুলো সংখ্যা লিখব, আমরা এখানে অনেকগুলো সংখ্যা লিখলাম, কিন্তু আমাদের এর পরের যে সংখ্যাগুলো আসছে সেটা কিন্তু শো করতেছে না। রিজন হলো এই সংখ্যাটা আমাদের হয়ে গেছে টোটালি, কারণ এক্সেলের একটা লিমিটেশন আছে। এক্সেলের লিমিটেশনটা হচ্ছে সে 14টা ক্যারেক্টার প্রতি নিতে পারবে না, কোনো ভার্সনে সেটা 11টা বেশি নিতে পারবে না, কোনো ভার্সনে 15টা বেশি নিতে পারবে না, এই ভার্সনের উপর নির্ভর করে। তার এই একাধিক অনেক সময় ন্যাশনাল আইডি কার্ড নাম্বার অথবা আপনার জন্ম নিবন্ধন আইডি কার্ড নাম্বার, এই জিনিসগুলো অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো আপনার কী আছে 15 ডিজিটের থাকে বা 16 ডিজিটের থাকে বা 11 ডিজিটের থাকে। এই ক্ষেত্রে আমরা এইটাকে যদি টেক্সট ফরম্যাটে করে নিই, অর্থাৎ আমরা এখান থেকে সরাসরি টেক্সট অর্থাৎ মোর কমান্ডসে যদি যাই, আমরা এই টেক্সট ফরম্যাটে যদি নেই তখন আমরা কি করতে পারবো, এখানে আমরা লিখতে পারবো, অর্থাৎ এই 15টা সংখ্যা বেশি লিখতে পারবো। তাহলে আমাদের জন্ম নিবন্ধন বলি বা অন্য যে ফরম্যাটগুলো আছে অর্থাৎ ভোটার আইডি কার্ড, সেই ক্ষেত্রে আমরা টেক্সট ফরম্যাটটা ইউজ করতে পারি। স্পেশাল ফরম্যাটটা কী হয়, স্পেশাল ফরম্যাটটা হলো আমরা এখানে জিপ কোড বা টেলিফোন আইডেন্টি নাম্বার এরকম আমরা একটু দেখি এখানে, তাহলে এই নাম্বারে যদি ক্লিক করি তাহলে এই স্পেশাল ক্যারেক্টার আমাদের জিপ কোড যদি থাকে তাহলে আমাদের এই যে স্যাম্পল দেখাচ্ছে কীরকম হবে, আমরা জিপ কোড 4 যদি দিই তাহলে এরকম হবে। তার ফোন নাম্বার স্টাইলে হয়তো এটা প্রত্যেকটা যে এই ফোন নাম্বার স্টাইলটা হচ্ছে কি ইংলিশ ইউনাইটেড স্টেটস। আমরা যদি এটা বাংলাদেশের এগেনস্টে দিই আমরা কেমন হয় দেখি, আমরা বাংলাদেশের ক্ষেত্রে
এটা নিচ্ছে কি এরকম দেখি আমরা এরকম নিচ্ছে, অর্থাৎ এখানে নিচ্ছে না, মানে অ্যাজ ইউজুয়াল যে নাম্বারটা আছে এইভাবে নিচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা টোটালি যে স্পেশাল ক্যারেক্টারটা যে আমাদের ইউনাইটেড স্টেটসে যেভাবে থাকে, ওরা এটি জিপ কোডগুলো খুব বেশি ইউজ করে, তাহলে আমরা এখান থেকে ওদের যেভাবে আছে এইভাবে আমরা, যেমন ইংলিশ ইউনাইটেড, তাই না, এখান থেকে তারপরে এখানে ফোন নাম্বার স্টাইল ওরা এইভাবে নিয়ে থাকে। তারপর স্পেশাল সিকিউরিটি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমরা এইভাবে যদি নিতে চাই স্পেশাল ফরম্যাট, তাহলে এভাবে নিতে পারি। কাস্টম ফরম্যাট তো আসলে অনেক জিনিস, আমরা অলরেডি একটা লেকচারে আলাপ করেছি আমরা যে কীভাবে হচ্ছিল জিরো অ্যাড করতে পারবো। সেই ক্ষেত্রে কাস্টম মানেই হচ্ছে আপনি আপনার মতো করে এটাকে নেবেন। কোনো একটা নাম্বারকে যদি আপনি কাস্টম করতে চান, ধরেন এর আগে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, এই জেনারেল এখানে আমাদের অনেক সময় কী হয়, মোবাইল নাম্বার যেটা জিরো, অলরেডি এটা আমরা জিরো যে অর্থাৎ মোবাইল নাম্বার অ্যাড করতে কী হয় ওটা অলরেডি আমরা ওখানে দেখাচ্ছি, এই জন্য এখানে এটা আর দেখাচ্ছি না। আশা করি এই লেকচারটা বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।